কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা সকলেই জানেন যে কৃষকদেরকে আর্থিক সাহায্য করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকার আর্থিক সাহায্য দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার। আপনারা জানেন রবি মরশুমের টাকা 2023 সালের কৃষকদের রিলিজ করেছিলেন ডিসেম্বরের 12 তারিখ দার্জিলিং জেলা থেকে। তো এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা ডিসেম্বরের 12 তারিখ থেকে নিয়ে এখন বর্তমানে মার্চ মাসের শেষ হতে চলেছে। তো তাহলে কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন? যেহেতু এপ্রিল মাস চলে এসেছে এবং এপ্রিল মাস থেকে যে আপনারা জানেন ইলেকশন শুরু হবে, তাহলে কবেই বা আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের জানাবো। কৃষকদের জন্য মূল্যবান প্রকল্প হচ্ছেই কৃষক বন্ধু নতুন প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে কিন্তু যে কৃষকরা আর্থিক সাহায্য পায় সেটা কিন্তু কৃষকদের অনেকটাই কাজে লাগে। তাই বিভিন্ন কৃষকরা ইতিমধ্যে কমেন্ট করতে শুরু করেছেন কৃষকদের টাকা আগাম দেওয়াটাই বেশি ভালো, কারণ আমরা চাষাবাদে বিভিন্ন রকম যে খরচ হচ্ছে সেগুলো যেন কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্যের মাধ্যমে আমরা শোধ করতে পারি। তো এই প্রকল্পের মাধ্যমে যে কৃষকদের আবদার সেটি কবে পূরণ করতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার, এই রিলেটেড আজকের এই ভিডিও। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। তো এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কিনা আগে আপনাকে সেটি চেক করতে হবে। কারণ টাকা আপনি যদি এই প্রকল্পের মাধ্যমে পাবেন কি পাবেন না সেটা আপনি নিজেই মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন, যেটা অন্যান্য ভিডিওতে আপনাকে জানিয়েছি। তো এই প্রকল্পের মাধ্যমে আমি আপনাকে প্রথমেই বলে রাখি, বিভিন্ন কৃষকরা এবার টাকা পাবেন না। 1 কোটি প্লাস যে সংখ্যাটা রয়েছে এই প্রকল্পের বেনিফিশিয়ারি টোটাল, তার মধ্যে বহু কৃষকরা এবার টাকা পাবেন না। তার মধ্যে কিছু কারণ রয়েছে। অনেক কৃষকদের ব্যাংক ইনভ্যালিড আছে, অনেক কৃষকদের রিলেটেড ফার্মার আছে, অনেক কৃষকদের আবার কেবিআইডি নেই, অনেকের আবার আপনার আধার কার্ড নাম্বার শো হচ্ছে না। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন পশ্চিমবঙ্গের কৃষকরা। সেই জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষি দপ্তর রয়েছে, সেখানে আপনাকে গিয়ে যোগাযোগ করতে হবে। অনেকেই আপনার জানেন না যে এই প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করেছেন তো টাকা কেন পাচ্ছেন না। আপনাদের জন্য বলে রাখি, আমার সাথে আপনার সিম্পলি কন্ট্যাক্ট করুন, সেখানে আপনাকে স্ট্যাটাস বলে দেবো, সাথে কি সমস্যা রয়েছে সেই সংক্রান্ত আপডেটটা আপনি কোথায় কি করবেন সেটা দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে জানানো হবে। তাই অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে আপনারা হেল্প চাইতে পারেন, সেটা অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পার্সোনালভাবে, কেউ কিন্তু কল করবেন না। এই প্রকল্পের মাধ্যমে চলুন এবার তাহলে টাকা কবে দেবে সেটা আমরা ডিটেলসে একবার ক্লিয়ার আপনাদেরকে জানিয়ে দিই, কারণ এটাই আপনারা জানার জন্য আজকের ভিডিওটি দেখেছেন। তাই চলুন প্রথমে আমরা সেটি এবার আপডেটটি আপনাদের অনস্ক্রিনে রাখছি। তো অনস্ক্রিনে আপনারা দেখুন ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে একটি নোটিফিকেশন রেখেছি। এবার বলবেন সেম নোটিফিকেশন বারবার কেন? তো এইটাই হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পে যেমন নোটিফিকেশন এরকম হয় না, সেটাতে সবসময় টাকা দেওয়া হয়, কারণ সেটা ফসলের ক্ষতিপূরণ। এটা হচ্ছে আর্থিক সাহায্য, সেই জন্য এটাতে নোটিফিকেশন বারবার আপনাকে দেখাতেই হয়। এখানে আপনারা দেখুন সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স রয়েছে, যেখানে বলা হয়েছে খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর অ্যান্ড রবি অক্টোবর টু মার্চ। এখান থেকে আমরা ক্লিয়ার যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প যতদিন অ্যাক্টিভ রয়েছে সেটাতে এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে আপনাদের খরিফের ইনস্টলমেন্ট 101% গ্যারেন্টেডের সাথে আপনাদের দেবে। সেটা কবে দেবে? এপ্রিল টু সেপ্টেম্বর মাসে, এটা আমরা ক্লিয়ার। এবার রবি মৌসুমের যে টাকা রয়েছে সেই টাকাটি আপনাদের কবে দেবে সেটাও ক্লিয়ার রয়েছে। সেই টাকাটি আপনাদের দেবে হচ্ছে অক্টোবর টু মার্চ, মানে অক্টোবর মাস থেকে নিয়ে 1 তারিখ থেকে নিয়ে মার্চ 31 তারিখের আগে পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে আপনার রবি মরশুমের সেশনটা এর মধ্যে যে কোনো একদিন দেবে। যেহেতু অক্টোবর থেকে মার্চের মধ্যে, সেক্ষেত্রে ডিসেম্বরের 12 তারিখ আপনারা পেয়ে গেছেন। এইরকমই এই প্রকল্পের সিস্টেম অ্যান্ড টাইমস অ্যান্ড রেগুলেশন A to Z আমরা এখানে ক্লিয়ার দেখতে পাবেন, অর্থাৎ সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স। তো আমরা যে ইনস্টলমেন্টে টাকা পাবো সেটা এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে, মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে কাউন্টডাউন শুরু হবে, সেটা সেপ্টেম্বরের 31 তারিখের আগে পর্যন্ত কাউন্টডাউন শেষ হবে। এর মধ্যেই কিন্তু এই প্রকল্পে সেই টাকাটি আপনাদের দেবে। তো সেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেবে। এবার দেখুন ইলেকশন শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে, এবং সেটা 7 দফা চলবে, প্রায় জুন মাসের দিকে কিন্তু সেটি শেষ হয়ে যাবে প্রথম দিকে। তো এই জুন মাসের রেজাল্টের পরবর্তী সময়ে কৃষকদের টাকা দিতে পারে, কারণ 2021 সালেও জুন মাসে দিয়েছে, 2022 সালেও জুন মাসে, এবং 23 সালেও হতে পারে জুন মাসে আপনাকে দিয়েছিল। এবার 24 সালেও কিন্তু আপনাদের সেম জুন মাসে টাকা আপনাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন ও পুরনো কৃষকদের টাকা আবারও সেম জুন মাসেই দিতে পারে, এরকমই কিন্তু জানানো যাচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল মারফত।
এবার অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট এখনও যেহেতু হয়নি, সেক্ষেত্রে সিম্পলি আপনারা ওয়েট করুন, কারণ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে টাকা, সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না হলে কোনো প্রকার রিলিজ কিন্তু করবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর ইলেকশন কমিশনের বিধিনিষেধ কোনো রকম প্রকল্পের শুভ সূচনাও করতে পারবেন না রাজ্য এবং কেন্দ্র উভয়ই। তো আপনারা টাকা পাবেন কিনা সেটা আপনারা একবার চেক করে নেবেন। সেটা চেক করার জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনি কিভাবেই চেক করবেন। তো সেটাই ক্লিয়ার জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে সিম্পলি আপনারা এখানে দেখতে পাবেন, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশন রয়েছে। এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে আমরা ক্লিক করব। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে, দেখতে পাবেন কৃষক বন্ধু। যখনই আমরা এখানে ক্লিক করব, কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে। সিম্পলি সিলেক্ট অপশন জায়গাটাতে আমরা ক্লিক করব। এই জায়গা থেকে যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন, সেটা ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে কোনো একটা আপনারা এখান থেকে যে চয়েস করে নেবেন। সিম্পলি আমরা এখান থেকে যে কোনো একটা অপশন চয়েস করে নিচ্ছি, সেটা ভোটার, আধার, ব্যাংক অ্যাকাউন্ট, কেবিআইডি অ্যান্ড মোবাইল নাম্বার। তো এখানে আমরা যদি আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে দেখাই, আই এম নট এর বটে ক্লিক করব। এখানে আপনার সামনে যে ক্যাপচাটা চাইছে সেই ক্যাপচাটা অবশ্যই ফিল করে দেবেন, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। হয়ে গেছে। আমরা আধার কার্ড নাম্বারটা আমরা এই ভ্যালিড আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবো, অর্থাৎ যেটা চয়েস করেছি। সার্চ অপশনে ক্লিক করব। মাথায় রাখবেন যেটা আপনি চয়েস করবেন সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে আইডি কার্ড নাম্বার জায়গায়। তো যেটা ভ্যালিড সেটা আপনি এখানে ইনপুট করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন একজন কৃষকের স্ট্যাটাস আমি আপনাকে দেখাতে পারছি। সিম্পলি এখানে আপনারা লক্ষ্য করবেন, আপনাদেরও যেন এরকম স্ট্যাটাস একটা থাকে, যেখানে আপনার থাকবে একেডি আইডি, এরপরে আপনার থাকবে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি। কৃষক বন্ধু আইডিটা আপনার ম্যান্ডেটরি থাকতেই হবে, মানে সমস্তটা তো থাকতে হবে। তো কৃষক বন্ধু আইডি অনেকে থাকে না, সে কারণে বলছি যাদের কেবিআইডি নেই তারা কিন্তু টাকা পাবেন না, এটা মাথায় রাখবেন। কেবিআইডি জেনারেট না হলে টাকা পাবেন। এরপর দেখুন ভোটার কার্ড নাম্বার, এই ভোটার কার্ড নাম্বারটা আপনার সাথে একবার অ্যাডজাস্টমেন্ট করিয়ে নেবেন ঠিক আছে কিনা। আর ভোটার কার্ড নাম্বারটাও মেন আপনারা জানেন। আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার একমাত্র উদ্দেশ্য যে একজন বেনিফিশিয়ারি যেন এই প্রকল্পের মাধ্যমে একজনই টাকা পায়। মানে আগে আধার কার্ড সিস্টেম যদি না থাকতো সেক্ষেত্রে কি হতো, একজন বেনিফিশিয়ারি দুইটা আপনার অ্যাপ্লিকেশন করে টাকা পেত, এরকম অনেকবার দেখা গেছে। যেটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা বা আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস দ্বারাই সেগুলোকে কিন্তু কন্ট্রোল করা হয়, মানে ইচ্ছা করে তিনারা কোনো রকম ভাবে কিছু করেছেন, নইলে দুটো অ্যাপ্লিকেশন একজন সম্ভব নয়। আধার কার্ড নাম্বার সেই জন্য দিয়েছে রাজ্য সরকার যাতে কোনো রকম ফ্রড না হয়, স্ক্যাম না করে কোনো রকম এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সে কারণে আধার নাম্বার দিয়ে দিয়েছে। এবার আধার নাম্বারের পর ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এগুলো তো আপনার কনফার্ম নিজের পার্সোনাল ইনফরমেশন। এরপর এখানে জমি আপনার পরিমাণ দেখে নেবেন যে যতটুকু জমি আপনার রয়েছে ততটুকু এখানে রয়েছে কিনা। প্লাস স্ট্যাটাস দেখুন, ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস রয়েছে, এটা পুরনো কৃষকদের, কিন্তু স্ট্যাটাস আপনাকে অ্যাপ্রুভ থাকতেই হবে। যখন টাকা দেবে তখন এখানে যেন অ্যাকাউন্ট ভ্যালিড থাকে। এবার আপনাকে আরেকটি আপডেট বোঝায় যে এখানে অনেকের কিন্তু জমির পরিমাণ কম থাকে, মানে জমি অনেকটুকু রয়েছে, জমি আপনার 8 শতক, ধরুন 1 একর জমি রয়েছে, 8 শতক এখানে রয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে, কৃষি দপ্তর অফিসে গিয়ে একটি জমি অ্যাড করার ফর্ম রয়েছে, মানে আপনি নতুন জমি ক্রয় করেছেন সেগুলোকে কৃষক বন্ধুর আওতায় নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে সেই ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে আপনার কাজ শেষ এই প্রকল্পের মাধ্যমে, তারপর দেখবেন জমি আপনার আপডেট হয়ে গেছে। তো এই সিম্পল প্রসেসের মাধ্যমে আপনারা চেক করতে পারলেন, সেটা আজকের ভিডিওতে জানালাম। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।